একটা নিষ্ঠুর সত্য শুনবে। তোমার অনুপস্থিতিতে পৃথিবীর কিছুই থেমে থাকবে না। আজ রাতে যদি তুমি পৃথিবী থেকে মুছে যাও, কতজন মানুষ সত্যিই তোমার জন্য ঘুমাতে পারবে না? ভেবে দেখো, সত্যিই ভেবে দেখো, যে মানুষটার নাম মাথায় এলো, সে কি জানে তুমি তাকে কতটা ভালোবাসো? নাকি তুমি সেটা বলার সাহস পাওনি? আর যাকে তুমি নিজের সবচেয়ে কাছের মানুষ মনে করো, সে কি সত্যিই তোমার? নাকি সে শুধু তোমার জীবনের একটা অধ্যায়, যা একদিন শেষ হয়ে যাবে? আজকে বাঙালি বাবুই সেই একটি মাত্র সত্য বলবে, যা শুনতে কঠিন, যা মেনে নিতে আরো কঠিন। কিন্তু যেদিন তুমি এই সত্যটা হৃদয়ের গভীরে ধারণ করতে পারবে, সেই দিন থেকে পৃথিবীর কোনো মানুষ আর তোমাকে কষ্ট দিতে পারবে না। চলো শুরু করি মানুষের সবচেয়ে গভীর কষ্টের গল্প। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কষ্ট কোনটা জানো? মান হারানো? না। টাকা না থাকা? না। সবচেয়ে কঠিন কষ্ট হলো যখন তুমি ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছো, চারদিকে মানুষ, হাসাহাসি চলছে, আলো ঝলমল করছে, কিন্তু তুমি ভেতরে ভেতরে এতটাই একা যে মনে হচ্ছে তোমার চিৎকার শোনার মতো পৃথিবীতে একটা মানুষও নেই। এই কষ্টটার নাম কি জানো? এর নাম হলো প্রত্যাশার মৃত্যু। তুমি একটা মানুষকে বিশ্বাস করেছিলে, ভেবেছিলে এই মানুষটা আছে তাই আমি আছি, এই মানুষটা বুঝবে তাই আমার কষ্টগুলো বুঝবে কেউ। কিন্তু একদিন সকালে উঠে দেখলে সে নেই। হয়তো শরীরে আছে, কিন্তু মনে নেই। হয়তো একই ঘরে আছে, কিন্তু হৃদয়ে নেই। আর সেই মুহূর্তে তোমার ভেতরে একটা অংশ মরে যায়, যে অংশটা বিশ্বাস করত কেউ থাকবে। তুমি কি কখনো রাত 3টেই জেগে শুয়ে থেকেছ? চারদিক নিস্তব্ধ, কিন্তু মাথার ভেতরে একটা ঝড়। সেই মুহূর্তে যাকে ফোন করতে চেয়েছ, সে হয়তো ঘুমাচ্ছে, অথবা সে জেগেই আছে, কিন্তু তুমি ফোন করতে পারছো না, কারণ তুমি জানো সে বুঝবে না। এই যে রাত 3টের একাকিত্ব, এটা কেবল তুমি শুনতে পাও, অন্য কেউ নয়। আর এই সত্যটাই আজ তোমাকে বলতে চাই। তোমার সবচেয়ে গভীর কষ্ট, তোমার সবচেয়ে বড় আনন্দ, এই দুটোই সম্পূর্ণ তোমার নিজের। কেউ তা শেয়ার করতে পারে না, কেউ পারে না। আমরা কেন অন্যের কাছে সুখ খুঁজি? এই মহাবিশ্বের বিশাল শূন্যতায় তুমি একাকী এক পথিক। জন্মের মুহূর্তে যখন তুমি এই পৃথিবীতে চোখ মেলেছিলে, তখন তোমার সাথে কেউ ছিল না, শুধু তুমি, শুধু একটা কান্না, আর একটা শূন্য পৃথিবী, যেটা ধীরে ধীরে রঙিন হয়ে উঠেছিল। আবার যখন এই মাটির পৃথিবী ছেড়ে বিদায় নেবে, তখনও তোমার পাশে কেউ থাকবে না। হাত ধরে থাকতে পারবে, কিন্তু সেই যাত্রায় কেউ সঙ্গী হতে পারবে না। মাঝখানের এই সময়টুকুতে আমরা মায়ার এক রঙিন চাদর গায়ে জড়িয়ে ভাবি, কেউ একজন আছে যে আমাকে বুঝবে, কেউ একজন আছে যে আমাকে আজীবন সুখে রাখবে। কিন্তু একটু গভীরে ভেবে দেখো, যার কাঁধে মাথা রেখে শান্তির খোঁজ করছো, সেই মানুষটি নিজেই নিজের অস্থিরতার ভারে নুয়ে আছে। সে নিজেই রাত 3টে জেগে থাকে, সে নিজেই কোনো একটা যন্ত্রণায় পুড়ছে। তুমি যার হাসিতে নিজের সুখ খুঁজছ, সে নিজেই নিজের ভেতরে এক টুকরো সুখের জন্য হাহাকার করছে। তাহলে বলো, এক অন্ধ আরেক অন্ধকে পথ দেখাতে পারে? পারে না। কিন্তু আমরা সারা জীবন ঠিক এই কাজটাই করে যাই। নিজের ক্ষত সারানোর জন্য অন্য ক্ষতবিক্ষত মানুষের কাছে যাই, আর যখন সে পারে না, তখন ভাবি সে আমাকে ভালোবাসে না। এই চক্র থেকে বেরোতে হলে আগে বুঝতে হবে, তোমার সুখের ঝর্ণা তোমার নিজের ভেতরেই আছে। তুমি সেই ঝর্ণা ছেড়ে মরুভূমিতে জল খুঁজছ। প্রত্যাশার শিকল সবচেয়ে বড় কারাগার। তোমার সুখের চাবিকাঠি যদি অন্য কারো হাতে থাকে, তবে তুমি চিরকাল তাদের দাস হয়ে থাকবে। ভেবে দেখো এই কথাটা। তারা হাসলে তুমি হাসবে, তারা মুখ ফিরিয়ে নিলে তুমি অন্ধকারে তলিয়ে যাবে। তারা একটু ভালো বললে তোমার সারা দিন ভালো যাবে, তারা একটু খারাপ ব্যবহার করলে তোমার রাতের ঘুম হারাম হয়ে যাবে। এই কি তোমার প্রাপ্য জীবন? একটা মানুষের আচরণের উপর নির্ভর করে ওঠানামা করার জীবন? কতবার তুমি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকেছ, অপেক্ষায় যে সে একটু মেসেজ করবে? কতবার তুমি নিজের কথা না বলে অন্যের মন রক্ষা করার জন্য নিজেকে ছোট করেছ? কতবার তুমি কাঁদতে চেয়েছিলে, কিন্তু কাঁদোনি, কারণ কাঁদলে হয়তো সে ভাববে তুমি দুর্বল। এই যে এতগুলো কতবার,
এর প্রতিটি মুহূর্তে তুমি নিজের আত্মার প্রতি অন্যায় করেছ, নিজেকে অপরের মর্জির কাছে বিক্রি করে দিয়েছ। মানুষের মন হলো বহমান বাতাসের মতো, আজ তোমার পক্ষে, কাল অন্য কোনো দিকে। আজ সে তোমাকে দেবতা তুল্য মনে করছে, আর কাল হয়তো তোমার অস্তিত্বই তার কাছে অর্থহীন। এই অস্থির বালির ওপর কি কখনো শান্তির প্রাসাদ গড়া যায়? কখনোই না। তাহলে এই প্রশ্ন করো নিজেকে, আমি কি চিরকাল এই দাসত্বে থাকব, নাকি আজই বেরিয়ে আসব? মধ্যরাতের সত্য, যা কেবল তুমি শুনতে পাও। গভীরভাবে একটু ভেবে দেখো, যখন মাঝরাতে চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, যখন সবাই ঘুমিয়ে পড়েছে, তখন তোমার ভেতরের যে হাহাকারটুকু উঠে আসে, সেটা কেবল তুমিই শুনতে পাও, অন্য কেউ নয়। ওই মুহূর্তে তোমার পাশে কে থাকে? কেউ না, শুধু তুমি আর তোমার নিজের ভেতরের সেই কণ্ঠস্বর। এই সত্যটা কষ্টের, কিন্তু এই সত্যটাই মুক্তির প্রথম দরজা। কারণ যখন তুমি মেনে নেবে যে তোমার সবচেয়ে গভীর একাকিত্বের সঙ্গী কেউ হতে পারে না, তখনই তুমি সেই একাকিত্বের সাথে বন্ধুত্ব করতে শিখবে। আর যে মানুষ নিজের একাকিত্বকে ভয় পায় না, সেই মানুষকে কেউ ভাঙতে পারে না। নিঃসঙ্গতা হল সেই আয়না, যেখানে তোমার আসল চেহারা ফুটে ওঠে। যখন তুমি একা থাকো, তখন তোমার চারপাশের সমস্ত মিথ্যে মুখোশ খসে পড়ে। তুমি বুঝতে পারো কারা সত্যিই তোমার, আর কারা কেবল তোমার কাছ থেকে কিছু নেওয়ার জন্য ছিল। চেতনার গভীর স্তরে গেলে দেখা যায়, প্রতিটি আত্মা এখানে একা সংগ্রাম করছে। তোমার বস, তোমার বন্ধু, তোমার সঙ্গী, প্রত্যেকে নিজের অন্ধকারের সাথে একা লড়াই করছে। তাই অন্যের থেকে নিজের ক্ষত সারানোর আশা করা মানে এক অন্ধের কাছে অন্য অন্ধের পথ দেখানো। নিজের ক্ষত নিজেকেই সারিয়ে তুলতে হবে। একাকিত্ব বনাম নিঃসঙ্গতা, হাজার বছরের গোপন রহস্য। মিস্টিক দার্শনিকরা হাজার বছর ধরে একটি পার্থক্য জানতেন, যা আমরা আজ ভুলে গেছি। পার্থক্যটা হল লোনলিনেস আর অ্যালোননেস, নিঃসঙ্গতা আর একাকিত্বের মধ্যে। লোনলিনেস মানে কারো অভাব অনুভব করা, কাউকে খোঁজা, কেউ নেই বলে কষ্ট পাওয়া। এটা দুর্বলতা। অ্যালোননেস মানে নিজের উপস্থিতিতে নিজে মুগ্ধ হওয়া, নিজের সাথে নিজের কথোপকথন, নিজের নীরবতায় নিজেই ডুবে যাওয়া। এটা শক্তি। এই মহাজাগতিক একাকিত্বই হল সেই ল্যাবরেটরি, যেখানে একজন মানুষ সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠে। বুদ্ধ একা বোধিবৃক্ষের নিচে বসে জ্ঞান পেয়েছিলেন। যিশু 40 দিন মরুভূমিতে একা ছিলেন। মোহাম্মদ হীরা গুহায় একা ধ্যানে বসতেন। মানবজাতির সবচেয়ে বড় আলোকবর্তিকারা সবাই একাকিত্বের মধ্য দিয়ে জ্বলে উঠেছেন। আর তুমি সেই একাকিত্বকে অভিশাপ মনে করছো? প্রকৃতি তোমাকে বারবার মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। জানো কেন? কারণ প্রকৃতি তোমাকে মনে করিয়ে দিতে চাইছে, হে পথিক, তোমার গন্তব্য বাইরে নয়, তোমার গন্তব্য তোমার ভেতরে। নিজের ভেতরের সেই নীরবতাকে অনুভব করো, যেখানে কোনো অভিযোগ নেই, কোনো প্রত্যাশা নেই, আছে শুধু এক গভীর প্রশান্তি। এই প্রশান্তি তোমাকে শেখাবে তুমি নিজেই নিজের জন্য যথেষ্ট। মহাকালের আয়নায় তোমার জীবন। একটু চোখ বন্ধ করে মহাকালের বিশালতার কথা ভেবে দেখো। এই মহাবিশ্বের বয়স 1380 কোটি বছর। এই পৃথিবীতে কত মানুষ এসেছে, কত গভীর প্রেমের গল্প রচিত হয়েছে, কত শত সম্পর্কের বাঁধন তৈরি হয়েছে। আজ তারা কোথায়? মহাকালের বালুচরে তারা সবাই আজ ধূলিকণায় পরিণত। তোমার এই বর্তমান জীবনটি সেই মহাকালের তুলনায় একটি সেকেন্ডের ভগ্নাংশ মাত্র। এই অতি ক্ষুদ্র সময়ে আমরা কেন অন্যের মন জুগিয়ে চলতে গিয়ে নিজের অমূল্য সময় নষ্ট করি? কেন অন্যের দেওয়া ক্ষতকে সারা জীবনের পুঁজি করে দুঃখে ডুবে থাকি? মনে রেখো, তোমার এই শরীরটাও তোমার নিজের হলেও একদিন মাটিতে মিশে যাবে। যখন শরীরটাই তোমার নয়, তখন অন্য কোনো মানুষ তোমার হবে এই আশা করা কি ঠিক নয়? এই অনিত্যতা বোঝা মানেই হল শোক থেকে মুক্তি পাওয়া। বিচ্ছেদ বা অবহেলা আমাদের জীবনে অভিশাপ হিসেবে আসে না, বরং এটি আসে আত্মাকে পুড়িয়ে খাঁটি সোনা করার জন্য। যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায়, প্রকৃতি আসলে তোমাকে একটি সুযোগ দিচ্ছে। বলছে, তুমি কোনো লতা নও যে অন্য গাছকে জড়িয়ে ধরে বাঁচবে। তুমি হলে এক বিশাল মহীরুহ,
যে নিজের শিকড়ে নিজেই দাঁড়িয়ে থাকতে সক্ষম। মুক্তির পথ, যে সত্য জানলে সব বদলে যায়। এতক্ষণ ধরে যা বললাম, এই সব শুনে মনে হচ্ছে জীবনটা অর্থহীন? না, ঠিক উল্টো। যখন তুমি বুঝবে যে কেউ তোমার নয়, তখন তুমি সবাইকে ভালোবাসতে পারবে, কারণ তুমি আর কাউকে ধরে রাখার চেষ্টা করবে না। তোমার ভালোবাসা হবে নদীর মতো, যা সবাইকে তৃষ্ণার জল দেয়, কিন্তু কাউকে বেঁধে রাখে না। নির্লিপ্ততা মানে ভালোবাসা বন্ধ করে দেওয়া নয়, বরং এটি হল ফলের আশা না করে, কারো উপর নির্ভর না করে ভালোবাসার সক্ষমতা। এই স্তরে এসে মানুষ বুঝতে পারে সে আসলে কখনোই একা ছিল না। যে শক্তি নক্ষত্রদের পরিচালনা করছে, যে শক্তি গাছের পাতায় প্রাণ দিচ্ছে, সেই একই শক্তি তোমার হৃদয় স্পন্দনের মধ্যেও কাজ করছে। তুমি এই মহাবিশ্বের এক অবিচ্ছেদ্য অংশ। যখন তুমি মানুষের থেকে আশা ছেড়ে দিয়ে নিজের ভেতরের এই শক্তির দিকে মুখ ফেরাবে, তখন এক অভূতপূর্ব আনন্দের ঝর্ণাধারা তোমার হৃদয়ে বইতে শুরু করবে। সেই আনন্দ কোনো মানুষের আচরণের উপর নির্ভর করে না, কোনো পরিস্থিতির উপর নির্ভর করে না। তুমি তখন নিজেই এক জীবন্ত উৎস হয়ে উঠবে। লোকে তোমার কাছে আসবে সেই প্রশান্তির খোঁজে, কিন্তু তুমি জানবে তোমার এই শান্তি কোনো বাইরের মানুষ দেয়নি। প্রাচীন ঋষিরা সবসময় বলতেন, তুমি নিজেই নিজের আলো হও। অন্যের প্রদীপের আলোয় পথ চলতে গেলে সেই আলো নিভে যাওয়ার ভয় সবসময় থাকবে, কিন্তু যদি তুমি নিজের ভেতরে আনন্দের অগ্নিশিখা জ্বালিয়ে রাখতে পারো, তবে পৃথিবীর কোনো অন্ধকারই তোমাকে গ্রাস করতে পারবে না। জেগে ওঠার মুহূর্ত। এবার একটু নিজের ভেতরে ফিরে যাও। ভেবে দেখো, তুমি কতটুকু সময় নিজের জন্য দিয়েছ, কতটুকু সময় অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে ভুলে গেছ। প্রতিটি মুহূর্ত যা তোমার জীবন থেকে ছড়ে যাচ্ছে, তা কেবল তোমার। এই মুহূর্তগুলোকে অন্যের মর্জির উপর ছেড়ে দেওয়া হলো নিজের আত্মার প্রতি সবথেকে বড় অন্যায়। আজ থেকে এই সিদ্ধান্ত নাও, নিজেকে নিজের সবচেয়ে প্রিয় বন্ধু করে তোলো। প্রতিদিন কিছুটা সময় নিজের সাথে এমনভাবে কাটাও যেন তুমি কোনো মহামানবের সাথে দেখা করতে যাচ্ছ, কারণ তোমার ভেতরই সেই মহামানবের বাস। যখন তুমি আয়নার সামনে দাঁড়াবে, তখন যেন গর্বের সাথে বলতে পারো, আমি কারো করুণার পাত্র নই, আমি নিজেই নিজের খুশির কারিগর। মনে রেখো, তোমার উপর অন্যের করা মন্তব্য আসলে তাদের নিজস্ব মানসিকতার প্রতিফলন, তোমার পরিচয়ের নয়। তাই যখন কেউ তোমাকে একা ফেলে চলে যায়, শোক না করে কৃতজ্ঞতা প্রকাশ করো, কারণ প্রকৃতি তোমাকে সুযোগ করে দিচ্ছে নিজের শক্তির সাথে পরিচিত হওয়ার। এই নিঃসঙ্গতা তোমাকে শেখাবে কিভাবে নিজের কাঁধে হাত রেখে নিজেকেই সামনে এগিয়ে নিতে হয়।